হ্যালো গাইস, আবার এসেছি আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে। টপিকের নাম আপনারা নিচে দেখতে পাচ্ছেন, স্ট্যাম্প। স্ট্যাম্প ইংরেজি ওয়ার্ড, ওটার বাংলাটা ছাপ। আমি আজকে স্ট্যাম্প নিয়ে আপনাদের সামনে যেটা ডিসকাস করতে চাইছি সেটা বাস্তবে অনেক কিছুই মিল পাবেন বাস্তবের সঙ্গে। বাস্তবের সঙ্গে থেকে বড় ব্যাপার যেটা আমার আপনার সঙ্গে প্রায়ই হয় মিনস কারোর সঙ্গে হয় সে খুব ভালো জানে, কারোর সঙ্গে হতে যায় সে বুঝতে পারে না। আমি আপনাদের এই স্ট্যাম্প নিয়ে যেটা বলতে চাইছি যে একটা স্ট্যাম্প বা একটা ছাপ কখনো কোনো কিছুর আসল জিনিসটাকে ঢেকে দিতে পারে না। ঠিক সময়ে সেটার প্রকাশ ঘটতে হবে, এটা চিরন্তন সত্য। আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি, সাপোজ ধরুন কোনো একটা ভালো জিনিস কেউ চায় না সেটা ভালোভাবে সবার সামনে আসুক, সেটাকে খারাপ প্রমাণ করার জন্য যদি কিছু একটা খারাপ জিনিসের ছাপ তার উপরে লাগিয়ে দেওয়া হয়, তাহলে কি সেটা খারাপ হয়ে যায়? কখনোই না। যেটা সত্যি সেটা একদিন বা একটা সময় বা একটা পরিস্থিতিতে সামনে আসবেই। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, একটা লেবেল ছাড়া কোনো একটা কাঁচের বাটলে আপনি যদি ঘি রাখেন কিংবা মধু রাখেন, আর তার গায়ে যদি আপনি 20-এর স্ট্যাম্প, প্যাজন লেখা কোনো স্ট্যাম্প বা কোনো ছাপ যদি সেই বাটলের গায়ে একটা লাগিয়ে দেন, তাহলে কি ওই ঘি বা ওই মধুটা বিষ হয়ে যাবে? একদমই নয়। মানুষ যদি প্রথমে ওই গায়ের ছাপটা বা স্ট্যাম্পটা যদি দেখে যেটা পয়জন বা বিষ, তাহলে হয়তো বিভ্রান্ত হয়ে যাবে, এটা খাবো কি না, এটা নেবো কি না, বা এটা নেওয়াটা ঠিক হবে কি না। মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে, বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু যদি কেউ সাহস করে সেই বটলটা লেভেল বা ছাপটা না দেখে ওপেন করার পর যদি তার কোয়ালিটি বা তার গুণাগুণটাকে জাজ করে বা কাজে লাগায়, তখন তার আসল গুণটা বেরিয়ে আসে। আমি আজকে এটাই মিন করতে চাইছি যে একটা স্ট্যাম্প বা একটা ছাপ কোনোদিন আসল জিনিসটাকে ঢেকে রাখতে পারে না, একটা সময় তার বহিঃপ্রকাশ ঘটে। যদি আপনি বটলটাকে ওপেন না করে বার করেও টেস্ট করেন বা তার কোয়ালিটি জাজ না করেন, বটলটা কোনো কোনো সময় পড়েও তো যেতে পারে, পড়ে ভেঙে গেলে সেটা বাইরে বেরিয়ে আসবে। ধরুন যে ওই ছাপটা না দেখে বা ওই লেভেলটাকে না দেখে ওই যে ভেঙে যাওয়া জিনিসটা থেকে তুলে নিয়ে যে উদ্দেশ্যে লাগানোর কথা সেই উদ্দেশ্যে কাজে লাগায়, তখন কিন্তু ঠিক তার আসল জিনিসটা বেরিয়ে আসবে। আসল কোয়ালিটিটা কী জিনিস, খাঁটি বা তার খাঁটি গুণ, এই ব্যাপারটা। আপনাদের আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, এটা একটা গল্পের মধ্যে আপনাদের বলি, তাহলে বুঝতে পারবেন। একটা ক্লাসে অনেকজন স্টুডেন্ট বসে আছে, তার মধ্যে সবথেকে ভালো ছেলেটাও আছে, খারাপ ছেলেটাও আছে, বোকা ছেলেটাও আছে। তো একটা ভালো ছেলে, জেনারেলি মেধাবী ছাত্র, দেখবেন যারা ভালো হয়, ভালো স্টুডেন্ট হয়, আর যারা খারাপ স্টুডেন্ট হয়, আমি ভালো খারাপের কথা বলছি না, কিছু স্টুডেন্টসের জেলাসি থাকে, মানে হিংসে ব্যাপারটা থাকে। ও ভালো করছে, স্যার ওকে পছন্দ করে, ক্লাসে ফার্স্ট হয়, সবাই ওকে রেসপেক্ট করে, এই ব্যাপারটা অনেকে সহ্য হয় না। তখন তারা কি করে, অনেকভাবে চেষ্টা করে ওকে হ্যারেস করার বা সবার সামনে হাসি ঠাট্টার পাত্র বানানোর চেষ্টা করে, কিংবা তাকে একদিকে ঠেলে রাখার চেষ্টা করে। কিন্তু এত কিছু করার পরও কি পারে তারা? আলটিমেট যখন পরীক্ষার রেজাল্টটা বার হয়, তখনই তার আসল রেজাল্ট বা আসল মেধাবী যে ছেলেটা, তার কতটা গুণ সেখানে বেরিয়ে আসে রেজাল্টে। এরকমই আপনাকে একটা ক্লাসের গল্প বলছি। ক্লাসে সবাই বসে আছে, চুপচাপ বসে আছে, স্যার আসবেন ক্লাসে, সেই সময়ের জন্য সবাই ওয়েট করছে। এই ওয়েট করার সময় পিছন থেকে কোনো একটি ছেলে ওখানে লিখে দিয়েছে, একটা কাগজে লিখে আই অ্যাম ফুল বলে কি করেছে, ভালো ছেলেটার পিঠে অজান্তে সাঁটিয়ে দিয়েছে। সেই দেখে ওই ছেলেটার পিছনে যেসব ছেলেগুলো সবাই বসেছিল, সবাই মুসকে মুসকে হাসছে, চুপচাপ আছে, কেউ কিচ্ছু বলছে না। বা কিছু ছেলে আছে দেখেও চুপ করে আছে, না ওকে সাপোর্ট করছে বা ওকে গিয়ে বলে দিচ্ছে যে ওটা তুলে ফেল বা তোরা লাগিয়ে দিয়েছে কেউ, আবার যে লাগিয়েছে তাকেও কিছু বলছে না।
এরকম টাইপেরও কিছু ছেলে আছে, তারা দেখে মুচকে মুচকে হাসছে। ইতিমধ্যে স্যারের আসার সময় হয়ে গেল, ক্লাস পুরো প্রিন্ট অফ সাইলেন্ট। স্যার চলে এলো। স্যার চলে আসার পর সবাই যেমন বেঞ্চে উঠে দাঁড়িয়ে আবার বসে তেমন বসলো। তখন পর্যন্ত পিছনের ছেলেগুলো, মানে যার পিঠে স্ট্যাম্পটা লাগিয়ে দেওয়া হয়েছে বা কাগজটা সেঁটে দেওয়া হয়েছে, তার পিছনের ছেলেগুলো মুচকে মুচকে হাসছে। সেই সময়টা কী করলো স্যার, সবাইকে ক্লাস নিতে নিতে একটা কঠিন অঙ্কের সমাধান করার জন্য বললো, কে অঙ্কের সমাধানটা করবে হাত তোলো। তখন কি করলো, ক্লাসে কয়েকজন মাত্র হাত তুললো, তার মধ্যে ওই ছেলেটা হাত তুললো যার পিঠে ওই কাগজটা সেঁটে দেওয়া হয়েছিল, আই এম ফুল। স্যার পরপর ছেলেগুলোকে ডাকলো, কিন্তু কেউ সেই অঙ্কের সমাধান করতে পারলো না, গিয়ে আবার বসে গেল। শেষে ডাক পড়লো ওই ছেলেটার, যার পিছনে কাগজটা সাঁটা ছিল আই এম ফুল। ছেলেটা যখন উঠে বোর্ডের দিকে বা স্যারের দিকে এগোতে যাচ্ছিল, তখন আরও হাসিটা বাড়ছিল। সবাই পিছন থেকে বলছে, আরে ফুল, এই ছেলেটা অঙ্কের সমাধান করবে বা এই কঠিন অঙ্কের সমাধান করতে পারবে? স্যার কোনোরকম পিছন থেকে ইশারা করে হাসি থামিয়ে দিল। স্যার দেখলো পিছন দিক থেকে যে তার পিঠে কেউ সেঁটে দিয়েছে আই এম ফুল লিখে। ছেলেটা প্রথমে সবার দিকে একবার পিছন করে তাকালো, দেখলো সবাই হাসছে, সে কিন্তু মানেটা বুঝতে পারলো না। সে কী করলো, যথারীতি অঙ্কের সমাধান করে দিল। স্যার তখন কী করলো, তার কাঁধে হাত রেখে সাবাস বলে কাঁধে হাত দেওয়ার পর পিছনে পিঠ থেকে তার কাগজটাকে সেঁটে তুলে দিল। তুলে দিয়ে একটা কথা বলল যে যারা এই কাজটা করেছ তারা নিজেরা চিন্তা করো যে অ্যাকচুয়াল ফুল কে, বা তোমরা যে আই এম ফুল এই যে ছাপটা বা এই যে লেখার স্ট্যাম্পের কাগজটা ওর পিঠে সেঁটে দিয়েছ, এই কাগজটা দ্বারা কি তোমরা ওকে প্রমাণ করতে পারলে যে ও সত্যিই বোকা? যাদের পিঠে এই কাগজটা লেখা নেই তারাও কেউ সমাধান করতে পারলো না, অথচ যার পিঠে তোমরা এই লেখাটাকে লিখে দিয়েছো বা লেখা কাগজটাকে সেটে দিয়েছো, সে অঙ্কের সমাধানটা করলো। স্যার তখন ওই ছেলেটিকেই কাঁধে হাত রেখে বলল, ওরা তোমাকে একটা ছাপ দিয়ে হাসি ঠাট্টার পাত্র বানাতে চেয়েছে, আমি তোমাকে এক্সপেক্ট করছি তুমি জীবনে অনেক বড় হও, এগিয়ে যাও। আজকে তোমার অজান্তে যারা তোমার এই পিছনে ছাপটা দিয়েছে, এরকম চলতেই থাকবে, থেমে থেকো না, বাধাগুলোকে কাটিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাও, জীবনে অনেক বড় হও। আজকে তোমার যে বন্ধুগুলো পিছন থেকে দেখেছে যে তোমার পিছনে এরকম একটা ছাপ লাগানো হচ্ছে, এরকম স্ট্যাম্পের কাগজ লাগানো হচ্ছে, তারা যদি তোমার সত্যিকারের সেই লেভেলের বন্ধু হতো, তারা তোমাকে কিছু না বলেই কাগজটা তুলে দিত আমি আসার আগে, কিন্তু সেটা তুললো না। বা এখানকার মধ্যে কিছু ছেলে আছে তারা হয়তো চেয়েছিল, তারা করলো না। কেন না, পরবর্তীকালে তাদের উপরে কি হবে সেটা ভেবে তারা চুপ করে থাকলো। ছেলেটা কিছু না বলে মুচকি হেসে স্যারকে একটা প্রণাম করে ওখান থেকে চলে এসে বসে গেল। আর যারা ছাপের কাগজটা লাগিয়েছিল বা স্ট্যাম্প দেওয়া কাগজটা লাগিয়ে দিয়েছিল, তারা মাথা নিচু করে নিল। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। আমাদের সমাজে এরকম কিছু জন আছে যারা কি করে, স্ট্যাম্প বা ছাপের ব্যাপারটা দিয়ে আমাদের ভবিষ্যতে এগোনোর রাস্তাটাতে অনেক বাধা সৃষ্টি করে। আজকে ক্লাসের ওই ছেলেটা যদি একবার জানতে পারতো যে তার পিছনে এরকম ছাপার কাগজটা লাগানো আছে, সে মানসিকভাবে ভেঙে পড়তো, কিংবা যে জোরটা নিয়ে অঙ্ক সমাধান করতে এগিয়ে যাচ্ছিল সেই জোরটা হয়তো হারিয়ে ফেলতো। সে কী করলো, পিছন ফিরে না তাকিয়ে তার লক্ষ্যে এগিয়ে গেল, মানে অঙ্কের সমাধানটা করতে, যার জন্য সুস্থ মাথায় সে কিন্তু তার অঙ্কের সমাধানটা করতে পারলো। বন্ধুরা, সমাজে এরকম অনেকে আছে আপনাদের পিছন দিক থেকে আপনার আসল গুণটাকে থামিয়ে দেওয়ার জন্য বা চেপে দেওয়ার জন্য আপনার পিছে ওই কাগজের মতো অনেক কিছুই বলবে, অনেক কিছুই ছাপ দিয়ে সেঁটে দেওয়ার চেষ্টা করবে আপনাকে আটকানোর জন্য। আমি আপনাদের বলবো, পিছন ফিরে না তাকিয়ে পিছনে কি হচ্ছে সেটা নিয়ে চিন্তাভাবনা না করে, যদিও বা দেখে ফেলেন, ওটাকে মাথায় না নিয়ে সামনে যেটার জন্য এগোচ্ছেন সেটার দিকে কনসেন্ট্রেশন, মানে মানসিকভাবে সেদিক থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন।
বা মনোযোগ সেটার উপরে দিন যেটা সামনে আপনি করতে যাচ্ছেন, বা সেটাকে নিয়ে বেশি চিন্তা করতে করতে এগোন যেটা আপনি করার জন্য কিছু চিন্তাভাবনা করেছিলেন বা যেটা পরিকল্পনা করেছিলেন। তাহলে আপনি আপনার সামনের দিকের কাজটা অনেক ভালোভাবে করতে পারবেন। কিন্তু আপনি যদি পিছনে কথাটা একবার ভাবেন, বা পিছনে ওই হাসি ঠাট্টা তামাশার কথা ভাবেন, বা সমাজে ওই লোকগুলোর বিভিন্ন রকম আচার আচরণ বা আপনার পিছনে বলা কিছু কথা ভাবতে ভাবতে যান, তাহলে সামনে যেটা করতে যাচ্ছেন সেটা আপনার মানসিকভাবে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। হয়তো যেটা করতে যাচ্ছেন সেটা করতেই পারলেন না, হওয়া কাজটা হয়ে উঠলো না। সুতরাং ওগুলো ভাবার দরকার নেই, ওগুলো নিয়ে ভাবার জন্য অনেক সময় আছে। যেটা করতে যাচ্ছেন, যেটা করতে এগোচ্ছেন সেটা আগে করুন। ওটা হয়ে যাওয়ার পরে ওটা ভেবে দেখবেন যে ওটা কি করা যায়, বা আদৌ ওটা করা উচিত কিনা, বা ওই কথাগুলো নেওয়ার দরকার ছিল কিনা, সেটা যে অনেক টাইম পড়ে থাকবে। শুভেচ্ছা রইল আপনাদের ভবিষ্যৎ জীবনের জন্য, বা আপনি যে কাজটা করতে যাচ্ছেন তার জন্য শুভেচ্ছা রইল। এগিয়ে চলুন জীবনের সামনের পথগুলোতে। আপনাদের জীবনের চলার পথ অনেক ভালোভাবে হোক, শুভময় হোক। ধন্যবাদ।